কিছু কিছু মানুষ আছে, মানুষের খারাপ সময়ে সাহায্য তো করা দূরের কথা, কিন্তু তাদেরকে আরও অপমান করে কষ্ট দিয়ে কথা বলতে ওস্তাদ। আমি যদি আমার জীবনে এই খারাপ সময়টা ফেস না করতাম তাহলে আমি কখনোই বুঝতাম না কিছু কিছু মানুষ এতটা বেশি ফালতু কেমনে হয়। হ্যালো এভরিওয়ান, তোমরা যদি আমার আগের পোস্টটা দেখে থাকো তাহলে তোমরা অনেকেই জানো আমি হসপিটালে ভর্তি ছিলাম মেয়েকে নিয়ে। আমার মেয়ের ওজন কমে গিয়েছিল, তাই হুট করে ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, কারণ সে বুকের দুধ ঠিকমতো পাচ্ছিল না। যেহেতু আমার বুকের দুধ আসতে একটু দেরি হয়েছে, তাই আমার মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছিল। আর সেই সময়টা ও অনেক বেশি কান্না করত, আর এই জন্য তার ওজনটাও কমে গিয়েছিল। তো যখন আমরা ডক্টরকে দেখাতে গিয়েছিলাম, ডক্টরের পরামর্শে ওকে আমরা হসপিটালে ভর্তি করিয়েছি। হসপিটালে ভর্তি করানোর পর ক্যানাডার মাধ্যমে ওকে স্যালাইন দেওয়া হয়েছিল, যাতে ওর অবস্থা একটু ইমপ্রুভ হয়। আর এর মধ্যে আমিও নানা খাবার ওষুধ খাচ্ছি, যাতে বুকের দুধ ঠিকমতো আমার মেয়ে খেতে পারে। আমার মেয়ের বয়স আজকে 20 দিন। তো যেদিন হসপিটালে ভর্তি করিয়েছিলাম সেদিন ছিল 16 দিন। জন্মের পর বেশিরভাগ বাচ্চারই অনেক ধরনের রোগ দেখা যায়, আর বেশিরভাগ মাই তা ফেস করেছে। একজন মাই বুঝবে সন্তানকে এই অবস্থায় দেখতে কতটা বেশি কষ্ট হয়। বাইরের মানুষ তো শুধু কথা শোনাতে ব্যস্ত থাকে, আর ফালতু মানুষগুলো সবসময় মাকেই দোষারোপ করে, মা এটা করেনি, ওটা করেনি, ঠিকমতো দুধ দেয়নি। কিন্তু তোমরাই বলো, কোনো মা কি ইচ্ছে করে তার বাচ্চার ক্ষতি করবে? আমার বাচ্চার এই অবস্থা যখন হয়েছিল আমি নিজেও অনেক বেশি কষ্ট পাচ্ছিলাম, আমার নিজেরও অনেক বেশি কান্না আসছিল। কি করব বুঝতে পারছিলাম না, মানে কিভাবে, কারণ আমি ব্যর্থ মা হিসেবে তখন আমার এটাই মনে হতো। কিন্তু ভগবানের কৃপায় এখন মোটামুটি সব কিছু সুস্থ আছে আমার মেয়েও। 3 দিন হসপিটালে থাকার পর পুরোপুরি ট্রিটমেন্ট নেওয়ার পর আমাদেরকে রিলিজ দেওয়া হয়। আমাকে অনেক মানুষ অনেক কথা শুনিয়েছে, সব কথাই আমার মনে আছে। মানে আমার এটা ভেবে কষ্ট হয়েছে কিভাবে একজন মাকে এত বেশি হার্ট করে কথা বলতে পারে কোনো মানুষ, অথচ তারাও এক সময় মা হয়েছিল, তারাও এক সময় বাচ্চার নানা রকম রোগ ব্যাধির সমস্যা ফেস করেছিল। কিন্তু এখন যখন তাদের সন্তান বড় হয়ে গিয়েছে, অন্যজনকে কষ্ট দিয়ে কথা বলতে তারা কেন জানি ছাড়েই দেয় না। আমি যেহেতু একজন নতুন মা, আমার আগে কোনো সন্তান নেই, সব কিছু বুঝতে আমার একটু দেরি হবে, স্বাভাবিক। আমার কথা হচ্ছে এই সময় আমাকে সাপোর্ট করে, আমাকে এগুলো বুঝিয়ে শুনিয়ে শিখিয়ে দেওয়া। কিন্তু এরা তো আমাকে শেখাতে আসে না, এরা আমাকে ঠ্যাস মেরে কিভাবে কথা বলবে, কিভাবে আমাকে মনে কষ্ট দেওয়া যায় সেটার জন্যই ব্যস্ত হয়ে পড়ে। এমনিতে বাচ্চার অসুস্থতায় এত কষ্টে ছিলাম, তারপরে কিছু মানুষ সেখানে এসে অবুক অবুক করে হাই হুল্লাস করত, বাচ্চা এত রোগা হয়ে গিয়েছে কেন, এন ত্যান। এগুলো শোনার পর একজন মায়ের মনে কিন্তু একদম ধৈর্য থাকে না, আর অনেক বেশি ভেঙে পড়ে। তো এই তো।